ইয়ামাহা YBR 110 মডেলের বাইক। তো এটার ইঞ্জিনটা খুলে দিয়েছি আমি। তো ইঞ্জিনটা সব পরিষ্কার করে নিচ্ছি, জল টল মেরে দিচ্ছি আগে একবার, কেন আগে ডিজেল দিয়ে তারপর এইভাবে জলের প্রেসার দিয়ে ওয়াশ করলে তাহলে পরিষ্কারটা খুব সুন্দরভাবে হয়ে যায়। তো করে নিয়েছি। এখন আমি একটু ইঞ্জিন অয়েল দেওয়ার পরে হাওয়া মেরে নিচ্ছি, তাহলে কী হবে, বেয়ারিংগুলোতে জল থাকবে না। তো আমি এগুলো সব ক্লিন করে নিচ্ছি, এরপর ফিটিং করব। তো এটা ক্র্যাঙ্কের কাজ হবে না, এটাতে কাজ হবে এই যে ক্র্যাঙ্কটাতে একটু জল পেয়েছে, তার জন্যই একটু ইঞ্জিন অয়েল দিয়ে হাওয়া মেরে দেবো, তাহলে এক ধরনের সাইড থেকে জল যেগুলো আছে সেগুলো বেরিয়ে যাবে, আর অয়েলটা ইঞ্জিন অয়েলটা ভিতরে ঢুকে যাবে, তাহলে বেয়ারিংটা খারাপ হবে না আর। তো আমি এগুলো সব ক্লিন করে নিয়ে এই দেখুন, এই মেন হচ্ছে এই পুশ রড, এই পুশ রডটা ভেঙে গেছিলো, যার জন্য ক্লাচ হচ্ছিলো না। এই যে আমি লাগাইছি, পুশ রডটা ঢুকিয়ে দিলাম। তো আপনারা পুশ রড লাগাবার সময় মেন শ্যাফটের ভিতরে আগে বসিয়ে নেবেন। এরপর গিয়ার ফর্কগুলো, এই যে এটা টু ফর্কের বাইক, এটা YBR 110cc মডেলের। এই যে দুটো ফর্ক থাকে, ছোটোটা থাকবে মেন এক্সেলে, আর যেটা বড় ফর্ক থাকবে সেটা থাকবে আপনার ড্রাইভিং এক্সেলে। তো দুটোকেই ফিটিং করে নিয়েছি। এখন আমি এটা নিউট্রাল করে নিয়ে দেখাইছি আপনাদের সবগুলো গিয়ার পড়ছে কিনা। এই দেখুন, গিয়ারগুলো সব পড়ছে। তো এখন আমি চেম্বারটা ফিটিং করে দিলাম। এখন নাটগুলো টাইট করে নিই, ইঞ্জিন নাটগুলো সব টাইট করে দেবো। ইঞ্জিনের নাটগুলো সব টাইট হয়ে যাচ্ছে আমার। এখন গিয়ার শ্যাফটটা লাগিয়ে দিলাম, এই জিপিটি পেনিয়াম যেটা থাকে, অয়েল ফিল্টার লাগিয়ে দিলাম। এটা একটা রোটারি ফিল্টার বলে এটাকে, এটা ইঞ্জিন অয়েলটাকে ফিল্টার করে তারপর ক্র্যাঙ্কশ্যাফটে দেয়। এই সব গাড়িতে থাকে না, এটা এই আমার বাইকে থাকে। আইডল গিয়ারটা ফিটিং করলাম, এরপর কিকশ্যাফটটা লাগাবো। হ্যাঁ দেখুন কিকশ্যাফটটা কীভাবে ফিটিং করছি দেখুন, খুব ইজিভাবে লেগে যায়, এগুলোতে কোনো অসুবিধা হয় না, খুব ইজিভাবে এগুলো ফিটিং করা যায় আমাদের। তাই ক্লাচ হাউজিং লাগিয়ে নিই, তারপর ক্লাচটা অ্যাডজাস্ট করবো। হ্যাঁ, ক্লাচের বসের নাটটা টাইট করে দেবো এবং ক্লাচ প্লেটগুলো লাগিয়ে দেবো। একটা বল ভরে দিলাম, এবার ক্লাচ সেন্টারটা লাগিয়ে ক্লাচটা শুধু এবার অ্যাডজাস্ট করে নেবো। একদম মাপটা অনেক হাই হয়ে আছে, ঢিলা করতে হবে, ঢিলা করে নাম। একদম মাপটা করে দিচ্ছি, এই স্প্রিংয়ের পাশের যে চিহ্নটা থাকে এই মাপে তীর চিহ্নটা থাকবে, তাহলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সিলিন্ডার পিস্টন লাগিয়ে দিলাম সব। হেডটাও ফিটিং করে দেবো, পুরো ইঞ্জিনটাই আমি ফিটিং করে নেবো এবারে। দেখুন হেডের নাটগুলো টাইট করে দিলাম, 4টে নাট, আর 2টো অ্যালাঙ্কি বোল্ট আছে নিচে। এখন টাইমিংটা দেখে দিচ্ছি। একদম ক্র্যাঙ্কশ্যাফটটা সোজাসুজি রেখে এ টপ করে দেবেন, আর পিস্টনটা যেন টপে থাকে, তাহলেই টাইমিং ওকে হয়ে যাবে। ম্যাগনেট লাগিয়ে যে টাইমিং করতে হবে সেটা কোনো ব্যাপার নয়। এবার ম্যাগনেটটা ফিটিং করে দিলাম, ম্যাগনেট নাটটা টাইট করে নিয়ে ইঞ্জিনটা আমরা ফিটিং করে নেবো। তারপর একদম ইঞ্জিনটা ফিটিং করে দিচ্ছি আমি এখন, কার্বোরেটরগুলো সব নাটগুলো টাইট করে দিচ্ছি। একদম গাড়ি স্টার্ট করে নিয়েছি এখন আমি, এখন ইঞ্জিন অয়েল আমার উঠে গিয়েছে। তো থ্যাংক ইউ। আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।